কল্পনা করুন, আপনি একটি জনমানবহীন নিস্তব্ধ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন। চারদিকে কেবল ধুধু বালুকণা আর হাজার বছরের পুরনো এক কবরস্থান। বাতাসের শোঁ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ সেই পিনপতন নীরবতা ভেঙে একজন মানুষের কণ্ঠস্বর ভেসে এলো। খুব শান্ত, কিন্তু বজ্রের মতো কঠোর সেই কণ্ঠ। তিনি একটি কবরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কিছু একটা বলছেন না, বরং খুব ধীর স্থিরভাবে আদেশ করছেন। আর সাথে সাথে যা ঘটল তা দেখলে আপনার বুকের স্পন্দন কিছুক্ষণের জন্য থেমে যেত। মাটির নিচ থেকে নড়ে উঠল হাজার বছরের পুরনো হাড়গোড়। যে মানুষটি যুগ যুগ আগে মাটির সাথে মিশে গিয়েছিল, যার অস্তিত্ব বলতে আর কিছুই অবশিষ্ট ছিল না, সে হঠাৎ ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল। জীবন্ত, শ্বাস নিচ্ছে, তাকাচ্ছে। আপনি কি বিশ্বাস করতে পারছেন? এটা কোনো ভৌতিক সিনেমা নয়, এটা কোনো রূপকথা নয়, এটা ইতিহাসের সেই অকাট্য সত্য যা পৃথিবী নিজের চোখে দেখেছিল। কিন্তু প্রশ্ন হল, কে এই ব্যক্তি, যার কথায় স্বয়ং মৃত্যুও হার মানে, যার ইশারায় কবরের মাটি ফেটে মৃত মানুষ উঠে আসে? অথচ এই একই মানুষের নিজের মাথা গোজার মতো একটি ছাদ ছিল না। পৃথিবীর বুকে তিনি ছিলেন সবচেয়ে ক্ষমতাধর, আবার একই সাথে সবচেয়ে নিঃস্ব। তিনি আর কেউ নন, তিনি আল্লাহর এক জলিলুল কাদার নবী, মরিয়ম পুত্র ঈসা আলাইহিসসালাম। স্বাগতম জানাচ্ছি আখিরাতের পথ চ্যানেলের এই বিশেষ পর্বে, যেখানে আজ আমরা ইতিহাসের ধুলো ঝেড়ে এমন এক জীবন কাহিনী তুলে ধরব যা শোনার পর আপনার চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আপনি কি কখনো ভেবেছেন, যে নবীর হাতে আল্লাহ মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন, সেই নবী কেন সারা জীবন পাথরের ওপর মাথা রেখে ঘুমিয়েছেন? কেন তার পায়ে জুতো ছিল না? কেন তিনি বলতেন, এই পৃথিবী একটা জরাজীর্ণ সেতুর মতো? আজকের এই গল্প শুধু ঈসা আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতার গল্প নয়, এটি তার কষ্টের, ত্যাগের এবং আল্লাহর প্রেমে দুনিয়াকে তুচ্ছ করার এক অকল্পনীয় উপাখ্যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা হয়তো আজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বনি ইসরায়েলের মানুষেরা তখন ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। তাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তারা আল্লাহর কিতাবকে নিজেদের স্বার্থে ব্যবহার করত, আর দুনিয়ার লোভে তারা অন্ধ হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠালেন এক উজ্জ্বল মশাল হিসাবে। কিন্তু মানুষ তো সহজে বিশ্বাস করতে চায় না। তারা প্রমাণ চায়, তারা অলৌকিকতা দেখতে চায়। তারা ঈসা আলাইহিস সালামকে ঘিরে ধরল এবং দাবি করল, আপনি যদি সত্যিই আল্লাহর নবী হন, তবে এমন কিছু করে দেখান যা মানুষের সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন কিছু মোজেজা বা অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন, যা সেই সময়ের চিকিৎসাবিদ্যা বা জাদুকরদের কল্পনারও বাইরে ছিল। অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়া, কুষ্ঠরোগীকে সুস্থ করা, এগুলি ছিল তার জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু মানুষের কৌতূহল ও অবিশ্বাসের সীমা ছিল না। তারা বলল, আমরা মৃত মানুষকে জীবিত হতে দেখতে চাই। একবার চিন্তা করুন সেই দৃশ্যটি। হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, উৎকণ্ঠা আর অবিশ্বাসের দৃষ্টি। ঈসা আলাইহিস সালাম শান্ত পায়ে এগিয়ে গেলেন একটি কবরের দিকে। তিনি জানতেন, এই ক্ষমতা তার নিজের নয়, এই ক্ষমতা মহান রব্বুল আলামিনের। তিনি হাত তুললেন আকাশের দিকে, চোখের কোণে হয়তো পানি চিকচিক করছিল। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তারপর সেই কবরের দিকে তাকিয়ে উচ্চস্বরে বললেন, কুম্বি ইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। মুহূর্তের মধ্যে কবরের মাটি নড়ে উঠল। উপস্থিত জনতার মধ্যে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। কেউ ভয়ে পিছিয়ে গেল, কেউ বা নিজের চোখকে বিশ্বাস না করতে পেরে স্থবির হয়ে পড়ল। কবর থেকে উঠে এলো এমন একজন মানুষ, যে বহুদিন আগে মারা গিয়েছিল। তার শরীরে প্রাণের সঞ্চার হল। সে কথা বলল এবং সাক্ষ্য দিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সত্য নবী। পবিত্র কোরআনের সূরা আল ইমরান এবং সূরা আল মাইদাতে আল্লাহ তাআলা এই ঘটনার সাক্ষী দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলতেন, আমি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করি। কিন্তু হায়, মানুষের মন কত বিচিত্র! এই দৃশ্য দেখার পরও একদল মানুষ ঈমান আনল না। তারা বলল, এ তো স্পষ্ট জাদু। সত্য যখন মিথ্যার মতো লাগে, তখন আপনি কিভাবে চিনবেন? তাদের অন্তর এতটাই কলুষিত ছিল যে স্বয়ং মৃত মানুষ জীবিত হয়ে সাক্ষ্য দেওয়ার পরও তাদের অহংকার ভাঙল না। তারা ভাবল, ঈসা বুঝি কোনো বড় জাদুকর।
অথচ তারা দেখল না সেই মানুষটির চোখের বিনয়, তারা দেখল না তার নির্লোভ জীবন। তারা যদি একবার তার হৃদয়ের দিকে তাকাত, তবে বুঝত জাদুকররা দুনিয়া চায়, আর এই মানুষটি দুনিয়াকে ঘৃণা করে। এখন একটি গভীর প্রশ্ন করি আপনাদের, যদি আপনার হাতে এমন ক্ষমতা থাকত যে আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, অন্ধকে দৃষ্টি দিতে পারেন, তবে আপনার জীবনযাপন কেমন হতো? নিশ্চয়ই আপনি প্রাসাদে থাকতেন, রাজারা আপনার পায়ের কাছে লুটিয়ে পড়ত, অঢেল ধন সম্পদ আপনার চারপাশ ঘিরে থাকত, তাই না? কিন্তু এখানেই ঈসা আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। যার মুখের কথায় মৃত মানুষ জীবিত হয়, সেই মানুষটির নিজের থাকার জন্য একটু জমি ছিল না, তার কোনো ঘর ছিল না, কোনো সংসার ছিল না। তিনি ছিলেন মুসাফির। বনি ইসরায়েলের এই মহান নবী বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে ঘুরে বেড়াতেন। সহিহ হাদিস এবং বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায়, ঈসা আলাইহিসসালামের পোশাক ছিল পশমের তৈরি সাধারণ আলখেল্লা। তিনি খালি পায়ে হাঁটতেন, তার পা ফেটে রক্ত বের হতো, কিন্তু তিনি ভ্রুক্ষেপ করতেন না। যখন রাত হতো, তিনি খোলা আকাশের নিচে শুয়ে পড়তেন। তার বালিশ কি ছিল জানেন? কোনো নরম পালক নয়, কোনো রেশমি কাপড় নয়। তিনি মাটি থেকে একটি পাথর কুড়িয়ে নিতেন এবং সেটাকে মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়তেন। ভাবুন তো একবার, যিনি আল্লাহর হুকুমে সৃষ্টি জগৎকে চমকে দিচ্ছেন, তার ঘুমের সঙ্গী একটি শক্ত পাথর। শীতের রাতে যখন কনকনে ঠান্ডা বাতাস বইত, তখন তার শরীর কাঁপত, কিন্তু তার হৃদয় আল্লাহর জিকিরে উষ্ণ থাকত। একবার তিনি একটি পাথরের উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। তখন ইবলিস শয়তান তার কাছে এসে তাকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করল। শয়তান বলল, হে ঈসা, তুমি তো বলছো দুনিয়া বিমুখ, তুমি জুহুদ অবলম্বন করেছ, কিন্তু এই যে পাথরের উপর মাথা রেখেছ, এটাও তো দুনিয়ারই অংশ, তুমি তো দুনিয়ার আরামই ভোগ করছ। ঈসা আলাইহিসসালাম এই কথা শুনে তৎক্ষণাৎ সেই পাথরটি মাথা থেকে সরিয়ে দূরে ছুঁড়ে দিলেন এবং বললেন, নে, এই পাথরটিও তোর জন্য, আমি আল্লাহর জন্য এটাও ত্যাগ করলাম। এই ছিল তার ত্যাগের নমুনা। তিনি শয়তানকে বুঝিয়ে দিলেন, মুমিনের আরাম পাথরের নয়, মুমিনের আরাম আল্লাহর সন্তুষ্টিতে। প্রিয় দর্শক, আমরা আজ সামান্য কষ্টের কথা ভাবলেই হতাশ হয়ে পড়ি। অথচ ঈসা আলাইহিসসালামের জীবন দেখুন, তিনি ক্ষুধা সহ্য করতেন দিনের পর দিন, কখনো গাছের লতাপাতা খেয়ে, কখনো বা অনাহারে দিন কাটাতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনি কেন একটি ঘর বানান না? তিনি উত্তর দিয়েছিলেন, যে ব্যক্তি জানে যে তাকে মৃত্যুবরণ করতে হবে এবং মাটির নিচে চলে যেতে হবে, তার জন্য মাটির ওপর ঘর বানানোর কি প্রয়োজন? তার এই কথাগুলি কি আজ আমাদের হৃদয়ে আঘাত করে না? আমরা যারা দুনিয়াকে সাজাতে গিয়ে আখেরাতকে ভুলে গেছি, তাদের জন্য ঈসা আলাইহিসসালামের এই জীবন এক জীবন্ত সতর্কবার্তা। তার জীবনে কষ্টের কোনো শেষ ছিল না। তিনি যখন মানুষকে আল্লাহর পথে ডাকতেন, মানুষ তাকে অপমান করত, তাকে পাথর ছুঁড়ে মারা হতো, তার শরীর থেকে রক্ত ঝরত, কিন্তু তিনি কখনো বদদোয়া করতেন না। তিনি বলতেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করো, কারণ তারা জানে না। তার ধৈর্যের এই পাহাড় সম উচ্চতা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর পথে চলতে গেলে পরীক্ষা আসবেই, আর সেই পরীক্ষায় টিকে থাকার নামই হল ঈমান। তিনি তার অনুসারীদের, যাদেরকে হাওয়ারি বলা হয়, তাদেরকে বলতেন, দুনিয়াকে পারাপারের সেতু মনে করো, কিন্তু একে স্থায়ী আবাস মনে করো না। কেউ কি সেতুর ওপর বাড়ি বানায়? কিন্তু এই নিঃস্ব, রিক্ত মানুষটিকেই তৎকালীন শাসকরা এবং ধর্মযাজকরা তাদের শত্রু মনে করতে শুরু করল। কেন? কারণ তিনি সত্য বলতেন। তিনি তাদের ভণ্ডামির মুখোশ খুলে দিতেন। তারা দেখল সাধারণ মানুষ ঈসা আলাইহিসসালামের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাদের ক্ষমতা, তাদের ব্যবসা, তাদের ধর্মীয় কর্তৃত্ব হুমকির মুখে পড়ছে। তাই তারা ষড়যন্ত্র শুরু করল। যেই মানুষটি মানুষের উপকারের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, তাকেই তারা হত্যা করার পরিকল্পনা করল। পৃথিবী কি এতটাই নিষ্ঠুর হতে পারে? হ্যাঁ, সত্যের পথে যারা চলে, তাদের জন্য এই পৃথিবী সবসময় কাঁটা বিছিয়ে রাখে। তারা গোপনে মিটিং করল, তারা টাকার বিনিময়ে ঈসা আলাইহিসসালামের এক সঙ্গীকে হাত করল। তারা চাইল আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কিন্তু তারা ভুলে গিয়েছিল, তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ কৌশল করেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। সেই কাল রাতের কথা ভাবুন। ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে অবস্থান করছিলেন। তিনি জানতেন কি হতে চলেছে। তার চেহারা ছিল শান্ত, কিন্তু গম্ভীর। তিনি সঙ্গীদের দিকে তাকালেন।
তাদের চোখে ছিল ভয় আর অনিশ্চয়তা। ঈসা আলাইহিসসালাম জানতেন কিছুক্ষণের মধ্যেই রোমান সৈন্যরা এসে তাকে ঘিরে ফেলবে। ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে মারার জন্য উন্মত্ত হয়ে আছে। কিন্তু তিনি বিচলিত হলেন না, কারণ যার অভিভাবক স্বয়ং আল্লাহ, তার কিসের ভয়। সেই ঘরের বাইরে তখন হাজার হাজার মশাল জ্বলছে। রোমান সৈন্যদের পায়ের আওয়াজে মাটি কাঁপছে। ভেতরে ঈসা আলাইহিসসালাম এবং তার বিশ্বস্ত হাওয়ারিরা। মৃত্যুর হিম শীতল স্পর্শ যখন দরজায় কড়া নাড়ছে, তখনও ঈসা আলাইহিসসালামের চেহারায় ভয়ের লেশমাত্র নেই। তিনি জানতেন আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না। হঠাৎ ঘরের ছাদ ফাঁক হয়ে গেল। এক অপার্থিব নূরের জ্যোতি নেমে এলো। আল্লাহ তাআলা চাইলেন না তার এই প্রিয় হাবিব, এই পবিত্র আত্মাকে কাফিরদের নোংরা হাতে অপমানিত হতে দিতে। পবিত্র কুরআনের সূরা আন-নিসায় আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তারা তাকে হত্যাও করেনি, শুলে বা ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের জন্য বিষয়টি ধাঁধাময় করে দেওয়া হয়েছিল। কি সেই ধাঁধা? তাফসীরবিদগণ বলেন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা এক আসমানি ফয়সালা করলেন। ঘরের ভেতর থাকা একজন বিশ্বাসঘাতক, যে ঈসা আলাইহিসসালামের গোপন খবর ফাঁস করে দিয়েছিল, কিংবা ঈসা আলাইহিসসালামেরই এক ভক্ত অনুসারী, আল্লাহর হুকুমে তার চেহারা হুবহু ঈসা আলাইহিসসালামের মতো হয়ে গেল। সৈন্যরা যখন ঘরে ঢুকল, তারা সেই ব্যক্তিকেই ঈসা আলাইহিসসালাম মনে করে ধরে নিয়ে গেল। আর আসল ঈসা আলাইহিসসালাম, তাকে আল্লাহ তাআলা জীবন্ত অবস্থায় ঘুমের ঘোরে আসমানে তুলে নিলেন। ভাবুন সেই দৃশ্য। শত্রুরা উল্লাস করছে, তারা ভাবছে তারা জিতে গেছে। তারা সেই দামি মানুষটিকেই ক্রুশবিদ্ধ করল, অপমান করল, হত্যা করল। কিন্তু তারা জানল না, যাকে তারা মারতে চেয়েছিল তিনি তখন নক্ষত্রের ওপারে মহান রবের জিম্মায় নিরাপদে আছেন। সত্যকে হত্যা করা যায় না, সত্য কেবল সাময়িক সময়ের জন্য চোখের আড়াল হয়। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আমাদের জন্য এক মহা বিস্ময়কর অধ্যায়। আপনি কি জানেন ঈসা আলাইহিসসালাম আজও বেঁচে আছেন? হাজার বছর ধরে তিনি আসমানে অপেক্ষা করছেন। কিসের জন্য? সেই চূড়ান্ত মুহূর্তের জন্য, যখন পৃথিবী অন্যায়ে ভরে যাবে, যখন দাজ্জালের ফিতনায় মুমিনদের ঈমান রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে, যখন মিথ্যার মায়াজাল সত্যকে গ্রাস করে ফেলবে, ঠিক তখনই তিনি আবার ফিরে আসবেন। কল্পনা করুন সেই ভোরের আকাশ, সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা মিনার, ফজরের সময়। দুইজন ফেরেশতার ডানায় ভর করে আকাশ চিরে নেমে আসছেন এক দিব্যি পুরুষ। তার চুল থেকে যেন মুক্তার দানার মতো পানি ঝরছে। তিনি ঈসা ইবনে মারিয়াম। তিনি ফিরে আসবেন কোনো নতুন নবী হিসেবে নয়, বরং আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, তার দ্বীনকে বিজয়ী করার জন্য। প্রিয় দর্শক, নিজেকে একবার সেই পরিস্থিতির মধ্যে কল্পনা করুন। আজ আমরা সামান্য দুঃখ কষ্টে ভেঙে পড়ি, কিন্তু সেই শেষ জামানায়, যখন দাজ্জাল মানুষকে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম দেখাবে, যখন খাবারের জন্য মানুষকে ঈমান বিক্রি করতে হবে, তখন ঈসা আলাইহিসসালামের আগমন মুমিনদের জন্য কতটা স্বস্তির হবে। তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন, তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর নিধন করবেন, এবং পৃথিবীতে এমন ইনসাফ কায়েম করবেন যে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করবে। হিংসা, বিদ্বেষ, যুদ্ধ সব শেষ হয়ে যাবে। সেই দিনটি আসছে, হয়তো খুব দূরে, কিংবা হয়তো আমাদের অজান্তেই খুব কাছে। আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত, নাকি এখনও দুনিয়ার চাকচিক্যের পেছনে ছুটছেন, যা চোখের পলকেই ধ্বংস হয়ে যাবে? ঈসা আলাইহিসসালামের পুরো জীবনটা আমাদের সামনে একটি আয়নার মতো। তিনি মৃত মানুষকে জীবিত করেছেন, কিন্তু নিজে কখনো অমরত্বের দাবি করেননি। তিনি জানতেন এই পৃথিবী একটি পরীক্ষা কেন্দ্র মাত্র। তিনি বলতেন, দুনিয়ার মোহ সমস্ত পাপের মূল। আজ আমরা ইট পাথরের দালান কোঠা গড়ে ভাবছি আমরা সফল, আমরা ব্যাংক ব্যালেন্স দেখে ভাবছি আমরা নিরাপদ। কিন্তু ঈসা আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেছেন, প্রকৃত সফলতা হল আল্লাহর সাথে সম্পর্ক। যার কিছুই নেই কিন্তু আল্লাহ আছেন, তার সব কিছু আছে। আর যার সব কিছু আছে কিন্তু আল্লাহ নেই, সে পৃথিবীর সবচেয়ে বড় ভিখারি। ঈসা আলাইহিসসালামের সেই কথাটি কি আপনার মনে আছে? তোমরা দুনিয়ার জন্য সঞ্চয় করো না, যেখানে পোকা ও মরিচা নষ্ট করে দেয়, বরং আখিরাতের জন্য সঞ্চয় করো। তিনি যখন আবার পৃথিবীতে আসবেন, তিনি স্বাভাবিক মানুষের মতোই জীবন যাপন করবেন। তিনি বিবাহ করবেন, সন্তান হবে, এবং একসময় তিনি মৃত্যুবরণ করবেন। হ্যাঁ, যেই মৃত্যুকে তিনি হাজার বছর ফাঁকি দিয়েছেন আল্লাহর হুকুমে, সেই মৃত্যুও তাকে স্পর্শ করবে।
তাকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই দাফন করা হবে বলে বর্ণিত আছে। ভাবা যায়, বনি ইসরায়েলের নবী কিন্তু শুয়ে থাকবেন উম্মতে মুহাম্মাদির মাঝে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তার জীবন শুরু হয়েছিল অলৌকিকভাবে, তার শেষ হবে এক শান্ত সমাপনীতে। কিন্তু মাঝখানের এই সময়টুকু তিনি আমাদের জন্য রেখে যাচ্ছেন এক অনন্ত শিক্ষা, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর অবিচল বিশ্বাস। এখন প্রশ্ন হল, এই পুরো ঘটনাটি শোনার পর আপনার হৃদয়ে কি কোনো পরিবর্তন এসেছে, নাকি এটি কেবলই একটি গল্প হয়ে থাকবে? ঈসা আলাইহিসসালাম মৃত মানুষকে জীবিত করতেন, কিন্তু আজ আমাদের জীবিত মানুষের অন্তরগুলো মৃত হয়ে গেছে। আমরা গুনাহ করতে করতে এমন অবস্থায় পৌঁছেছি যে আমাদের আর অনুশোচনা হয় না, আমাদের চোখ দিয়ে আর পানি পড়ে না। আজ প্রয়োজন আমাদের এই মৃত অন্তরগুলোকে আবার জীবিত করার, আর তা সম্ভব কেবল আল্লাহর কিতাব এবং নবীরা দেখানো পথে ফিরে আসার মাধ্যমে। আপনি যদি আজ রাতে ঘুমানোর আগে একবার ভাবেন, আমার ঘরবাড়ি, আমার সম্পদ, আমার অহংকার সবই একদিন মাটির নিচে চাপা পড়বে, শুধু আমার আমলনামাই আমার সাথে যাবে, তবে ঈসা আলাইহিসসালামের এই জীবন কাহিনী শোনা সার্থক হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আর মরীচিকার পেছনে ছুটব না। আমরা দুনিয়াকে ততটুকুই গুরুত্ব দেব যতটুকু একজন মুসাফির তার যাত্রাপথে দেয়। আমরা প্রস্তুত হব সেই কঠিন দিনের জন্য, যেদিন কোনো সম্পদ কাজে আসবে না, শুধু পরিষ্কার একটি হৃদয় ছাড়া। আল্লাহ আমাদের সবাইকে ঈসা আলাইহিসসালামের মতো ত্যাগের মানসিকতা এবং মজবুত ঈমান নাসিব করুন। আমাদের হৃদয়কে দুনিয়ার মোহ থেকে পবিত্র করুন। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি এই ঘটনা আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, যদি আপনার চোখের কোণে এক ফোঁটা পানি এসে থাকে, তবে এই বার্তাটি আপনার পরিচিতদের কাছে পৌঁছে দিন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক পথহারা মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসবে, আর সেটাই হবে আপনার জন্য নাজাতের উসিলা। এমন আরও জীবন ঘনিষ্ঠ ও ঈমান জাগিয়ে আনা সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেল আখিরাতের পথের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের ঈমানের যত্ন নিন। আল্লাহ হাফেজ। আখিরাতের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।